22 গজের চক্রটা গোল করে আঁকলেন ব্যাট দিয়ে, পতাকা পুঁতে ফেলার মতো ব্যাটটা ঠোকালেন মাঠে। ঝাঁকড়া চুলের ক্রাইসিস ম্যানের শরীরী ভাষা তখন একটা কথাই বলছিল, এটা আমার জঙ্গল, এই জঙ্গলে আমি রাজা। বেঙ্গালুরুর চিন্নাস্বামী লোকেশ রাহুলের রাজকীয় প্রত্যাবর্তন দেখল, সেটাও আবার খোদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। আদরের চেনা ছেলেকে যেন নতুন রূপে দেখল বেঙ্গালুরু। শান্ত মুখে ব্যাট হাতে আগুনের ঝাঁজ দেখালেন বীর রাহুল। ব্যাট হাতে এক অনবদ্য ইনিংস খেললেন, 93 রানে অপরাজিত, মাত্র 53 বলে। ছক্কা দিয়ে ম্যাচ শেষ করলেন, বেঙ্গালুরুকে ছিটকে দিলেন, যুদ্ধ শেষে বর্ম খুলে ফেললেন। এই মাঠ আমার, এখানে আমি রাজা, রাজাকে হারানো এত সহজ নয়। দিল্লি ক্যাপিটালস 6 উইকেটে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। দিল্লি বিরাট কোহলিদের বেঁধে ফেলেছিল 163 রানে, তবে আসল কাহিনী শুরু হয় দিল্লির ব্যাটিংয়ে। একের পর এক উইকেট পড়ছিল, মনে হচ্ছিল পথটা কঠিন হবে, কিন্তু তখনই সামনে এলেন লোকেশ রাহুল। যেন এক পুরনো নাটকের নায়ক, নিজের শহরে নিজের মঞ্চে। ব্যাট হাতে স্টেডিয়ামের প্রতিটা কোণা চেনে এমন আত্মবিশ্বাস নিয়ে তিনি শুরু করলেন এক অপূর্ব ইনিংস। উইকেট পড়ছিল, রান বাড়ছিল না। লোকেশ রাহুল থিতু হলেন, জশ হ্যাজেলউডের উপরে ঝড় তুললেন। শেষ 18 বলে দরকার ছিল 18 রান। রাহুল দেখালেন বড় মঞ্চে কিভাবে শেষটা করতে হয়, টানা 2-6 একটি 4, তারপরই জয়ের ছক্কা। আর তারপরের দৃশ্যটা লেখা হয়ে গেল ইতিহাসের পাতায়। বুকের উপরে গর্জে ওঠা মুষ্টি, ব্যাট দিয়ে বললেন, এই মাঠ, এই শহর একটা নীরব উদযাপন এতটা সরব হতে পারে সেটা কে ভেবেছিল কবে। ম্যাচ শেষে রাহুল বলেন, উইকেটটা একটু ট্রিকি ছিল, কিন্তু কিপিং করার সময় বুঝতে পেরেছিলাম কিভাবে বল আচরণ করছে। সেই অভিজ্ঞতা কাজে লেগেছে। আমার শট কোথায় যাবে তা জানতাম। এটা আমার মাঠ, এটা আমার শহর, জানতাম কিভাবে খেলতে হয় এখানে। হ্যাঁ, লোকেশ রাহুল সবই জানেন, সবই পারেন। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।